সকাল সকাল আসলাম, কি বৃষ্টি দেখতো। হ্যাঁ, এরকম ভালো লাগে নাকি? বৃষ্টি তো কি হয়েছে, বৃষ্টির মধ্যে পাহাড়ে একটা আলাদাই সৌন্দর্য আছে, বুঝলি? সেটা অবশ্য ঠিক বলছিস। হ্যাঁ, দেখ ওয়েদারটা দেখ, বেশ একটা কোজি। চা চলে আসে, চা খাবি নাকি? হ্যাঁ, এই ওয়েদারে চা না হলে জমে? বল দুটো। দাদা, দুটো চা দাও তো। নিন দাদা, ধরুন। থ্যাংক ইউ। হ্যাঁ ভাই। নাও। দারুণ। লেবুর ফ্লেভারটা কিন্তু বেশ রিফ্রেশিং। হ্যাঁ। এই বাই দ্য ওয়ে শাগনি, এই তোর নতুন জিম কেমন চলছে? কি খবর? চ, একটু সামনে থেকে হেঁটে আসি। চ। হ্যাঁ, ভালো। রিসেন্টলি খুললাম, বুঝছিস। চলুক কিছুদিন, আপাতত প্রফিট নিয়ে ভাবছি না, আর একটু সময় যাক, তারপর দেখি কি হয়। না, ঠিকই আছে। আর এই কদিনে তো বুঝতেও পারবি না, একটু সময় তো দিতে হবে। সেটা তো ঠিক। এই শোন না, বললাম তোর কাছে সিগারেট আছে? দে না। ভাই, আরে আনতে ভুলে গেছি, প্রতিবারের মতো। আনতে ভুলে গেছি, দে না। লাইটার ধরিয়ে নে তুই আগে। থ্যাংক ইউ ভাই, বাট আই ওয়ান্ট আ হোল প্যাকেট ইন রিটার্ন। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা পৃথ্বী, তুই আমাকে একটা কথা বলতো, তুই প্রতি বছর 28শে জুন আমাকে এখানে নিয়ে আসিস কেন? দেখ, তোকে যতবার জিজ্ঞেস করেছি তুই পাস কাটিয়েছিস, কিন্তু তোকে আজকে বলতেই হবে। কি রে বিথি? হ্যাঁ। জিজ্ঞাসা করলাম, বল। হ্যাঁ ঠিক আছে, বলছি। তোমার করে যখন বলছিস, শোন তাহলে। ডু ইউ রিমেম্বার নেহা? মনে আছে ওর কথা? নেহা? হ্যাঁ। নেহা? উফ, বল কি বলার আছে? এত সকাল সকাল ডেকে আনলি যে আমায়? বলতে তো অনেক কিছুই চাই, কিন্তু তোকে কিন্তু আজ ভীষণ সুন্দর লাগছে রে। তো ডিরেক্টলি কি বলে ভাই? যাই হোক, আর কি বলবি? বিশ্বাস কর, আমার হাতে বেশি সময় নেই। এই তোর সাথে দেখা করে আমি আবার প্রিয়াঙ্কাকে বইটা দিতে যাব। কি বই দেখি? ঘরে বাইরে রবি ঠাকুর, বাহ, গুড চয়েস। আচ্ছা শোন না, তোকে যেটা বলার জন্য ডেকেছি, আগে তুই বল, রাগ করবি না বা আমায় মারবি না? এবার না সত্যি বাড়াবাড়ি হচ্ছে। এই তোর কি বলার আছে তাড়াতাড়ি বল তো।
না হলে না এবার সত্যি মার খাবি। তুই কিন্তু এত ন্যাকা ন্যাকা ছিলিস না কখনো। আমি তোকে ভালোবাসি, তোকে খুব পছন্দ করি। এই পৃথিবী সাক্ষী, প্রকৃতি সাক্ষী, প্রতিটা বেলা, প্রতিটা মুহূর্ত সব সাক্ষী। আমায় তোকে ভালোবাসার একটা সুযোগ দিবি প্লিজ নেহা। আগে তো এভাবে বলিসনি কখনো, আজ হঠাৎ? বলতে চেয়েছি অনেকবার, কিন্তু ভয় করতো যদি ছেড়ে চলে যাস। তাছাড়া পছন্দের নারীকে ভয় পাওয়া তো প্রত্যেক পুরুষের ভালোবাসার প্রমাণ দেয়, তাই নয় কি? পাগল একটা। তবে আমার কিন্তু কিছু শর্ত আছে। কি শর্ত বল? তার আগে যা বইয়া চশমাটা নিয়ে যেতে যেতে বলছি। বল। চল। আরে বল। বলছি তো। এই যেমন ধর, আজকের পর থেকে নো তুই, অনলি তুমি। আর আমি ছাড়া অন্য কোনো মেয়ে বান্ধবী, নো নো নেভার। আর আমার কোনো গিফট চাই না, আমাকে শুধু খাওয়ালেই হবে। বড় রেস্টুরেন্ট দরকার নেই, নর্মাল স্ট্রিট ফুড আই ক্যান হ্যান্ডেল ইট। কারণ আমি গোল্ড ডিগার নই, ফুড ডিগার বলা যেতে পারে। বুঝেছি বাবা, এবার থামো। তোমার সব শর্তে রাজি। আজকের পর থেকে শুধু তুমি আর তুমি, আর কিছু বলার দরকার নেই। কারণ তুমি জানবে তোমার সব শর্তে আমি সবসময় রাজি। এত দেরি করে কেন বললে বলো তো? আমি তো অপেক্ষায় ছিলাম। আমিও তো তোমাকে তারপর বাকিটা বলো। আমিও তো তোমাকেই ভালোবাসি। কথা দাও, ছেড়ে যাবে না কখনো। আজকের পর যদি আমি আর 1000 বছর বাঁচি, প্রতিটা দিন তুমি আমার পাশে আমার হয়ে থাকবে। আর যদি আমি আর একটা দিনও বাঁচি, তাহলেও শুধু তুমিই থাকবে, শুধুই তুমি। আমার প্রতিটা সকাল, দুপুর, সন্ধে, রাতের সাক্ষী হয়ে থাকবে তুমি। পুরো সুপারহিট জুটি ছিল তোরা মাইরি। মানে যখনই কলেজে ঢুকতাম, পৃথ্বী আর নেহা, পৃথ্বী আর নেহা, মানে পুরো একদম হয় না যে রোমিও জুলিয়েটের জুটি বলে না, ওরকম। আচ্ছা, তোর ফেয়ারওয়েলের পারফরমেন্সটার কথা মনে আছে? হ্যাঁ, আরে পুরো ফাটিয়ে দিয়েছিলিস ভাই। মা কালী সত্যি বলছে, খুব ভালো লাগছিল না আমার পারফরমেন্সটা তোদের। মানে একটা থাকে না ব্যাপারটা যে, মানে একটা ছেলে মেয়ের মধ্যে যে একটা রোম্যান্সটা বোঝা যায় না, তোদের মধ্যে এই জিনিসটা ছিল। তারপরে যে কি থেকে কি হয়ে গেল। গুড ওল্ড ডেজ। দিনগুলো বেশ ভালোই ছিল কিন্তু, বল। আচ্ছা, তার মানে তোর নেহাকে প্রপোজ করার দিনটা 28 জুন ছিল, তাই না? তাই তুই বারবার রিভিজিট করতে পছন্দ করিস সেখানে, সেটাই কি? না রে ভাই, কথা এখনো শেষ হয়নি। সব কিছু এতটা প্রেডিক্টেবল না, বুঝলি তো। চল বাকিটা বলছি। এই নেহা, কোথায় ছিলে? আমি কখন থেকে অপেক্ষা করছি বলো তো, আর তোমার কোনো খবর নেই। সরি, বাড়িতে কিছু কাজ ছিল। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। বললাম মা তোমার জন্য কিছু খাবার পাঠিয়েছে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। না, আমি খাবো না, তুমি শোনো, আমার কিছু বলার আছে তোমাকে। হ্যাঁ, কি কথা বলো। এই যে কাল যে তুমি ইন্টারভিউটা দিলে, সেটার কি খবর? হবে বলে মনে হয়? কোনো আশা আছে কি? আমার না আছে কোনো ভারী রেকমেন্ডেশন, না আছে অঢেল টাকা। ইন্টারভিউটা তো বরাবরের মতো ভালোই হয়েছিল, মনে হয় না হবে। তাছাড়া এখন আশা করা ছেড়ে দিয়েছি। তাহলে আমাদের সম্পর্কটাও এই অবধিই থাক। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? তুমি না করোনি? হো,
আর ইউ কিডিং রাইট? কেন না করব? আর কি জন্য না করব? 1 বছর আগে আমার বাবার হার্ট অ্যাটাকের পর থেকে বাবা বিছানায়। তুমি জানো না এটা? তোমাকে তো আমি কতবার বলেছি যে কিছু একটা করো, কিছু একটা করো, তুমি তো শুনলেই না আমার কথা। ভালো ছাত্র তাই ভালো চাকরি ছাড়া করবে না। 1 বছর ধরে তো আমি আমার বাবাকে আটকে রেখেছিলাম। আমি আর পারছি না পৃথ্বী, তার অসুস্থতা বাড়ছে। সে তার মেয়েকে সেটেল দেখতে চায়, যাতে তার কোনো অন্যায় নেই। কি করে হবু বর? লাখপতি না কোটিপতি? বাহ, আজও দেখে চিনলে না আমায়? না, আমার হবু বর কোনো লাখপতি বা কোটিপতি নয়। সামান্য একটা ফার্মেসিতে জব করে 15,000। কিন্তু পার্থক্যটা কোথায় বলো তো? সে যা পেয়েছে সেটাকেই না আঁকড়ে নিয়েছে। ওর মধ্যে ওই রবটা নেই যে ভালো স্টুডেন্ট তাই বড় চাকরি ছাড়া করব না। দেখো, আমি নিজে ছোট জব করি, আমার ক্ষমতা আছে তোমাকে বিয়ে করে নিজের খরচে ডাল ভাত জোগাড় করে চলার। কিন্তু আমার বাবা, তিনি তো পুরনো যুগের, তিনি কিছুতেই মানছেন না যে বিয়ের আগে ছেলে বেকার থাকবে। আমি আমার অসুস্থ বাবার সাথে এই অসম লড়াইটা করতে পারছি না পৃথ্বী। প্লিজ আমাকে তুমি ক্ষমা করো। তোমায় পাওয়া আমার জীবনের সবচেয়ে বড় সফলতা ছিল, আর তোমায় হারানো সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের গল্পটা না হয় এতটাই থাক, কি দরকার সব গল্পের সমাপ্তির? কেন এমন হলো বলো তো? জানি না, যা হয় ভালোর জন্যই হয়। ইউ ডিজার্ভ বেটার। চলে যা নেহা এখান থেকে, এখানে আর থাকিস না। এরপর চাইলেও যেতে পারবি না, তার চেয়ে ভালো এখনই চলে যা। তুই খুব ভালো থাকিস রে, খুব খুব ভালো থাকিস। বাহ, খুব তাড়াতাড়ি তুমি থেকে তুইটা হয়ে গেল। যাই হোক, আমায় কখনো ভুলিস না প্লিজ। আমি তোকে কখনো ভুলবো না। ভ্রমর কয়ো গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে। ভ্রমর কয়ো গিয়া কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। কয়ো 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা মুইরা যাইমু কৃষ্ণ হারা হইয়া রে। ভ্রমর কয়ো গিয়া। এতবার প্রশ্ন করেছিলাম তোকে, বলিসনি কেন? আসলে বলতে ইচ্ছে করে না রে। ওল্ড মেমোরিজ অলওয়েজ হার্ট মাই ফিলিংস। সেদিনটা 28 জুন ছিল, তাই না? হ্যাঁ, তাই রিভিজিট করতে ভালোবাসিস। ভালোবাসি ফিরে যেতে। আসলে এরকমই কোনো এক জায়গায় তো কথা দিয়েছিলাম একসাথে থাকার, সব শর্তে রাজি হয়েছিলাম। আর এই 28 জুনেই তো ওকে আমি শেষবারের মতো নিজের কাছে পেয়েছিলাম। এই দিনটা আমার কাছে খুব স্পেশাল রে, ভীষণ স্পেশাল। হ্যাঁ বুঝি বন্ধু, বাট এখন তোকে এই জিনিসটার থেকে বের হতে হবে। অ্যান্ড ইউ নো দ্য রিজন ভেরি ওয়েল। হ্যাঁ জানি বন্ধু, তাই তো আজ শেষবারের মতো এখানে এসেছি। আর তাছাড়া আজকের দিনটার আরও একটা গুরুত্ব আছে, সেটা জানিস কি? কি সেটা? আজ থেকে 6 বছর আগে সেই দিনে, মানে এই 28 তারিখে হঠাৎ নেহার বাবার হার্ট অ্যাটাক হয় দুপুরবেলা। আর সেদিন রাতেই নেহার বাবার ইচ্ছেতে ওর বিয়ে হয়ে যায় মন্দিরে।
আর সেই খবরটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। আর দেখ, সেই 28 তারিখেই কাল আমার রেজিস্ট্রি। হোয়াট আ কোইন্সিডেন্স। আচ্ছা, তাহলে তুই এখানে 27 জুন আসলি কেন? তোর তো প্রতি বছর মতো 28 জুন আসার কথা এখানে। আচ্ছা ভাই শোন না, আমি না তোর মতো না ডেলি 2 কিলোমিটার ট্রেডমিলে হাঁটি না, বিশ্বাস কর। আমার প্রচণ্ড পা ব্যথা করছে। ওই সামনে দেখ একটা বসার জায়গা আছে, চ ওখানে গিয়ে বসি, তারপর সব বলছি। চ। চ। হাঁপিয়ে গেছিস পুরো, মজা যাচ্ছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। আসলে কাল থেকে এই পৃথ্বী আর আগের পৃথ্বী থাকবে না। তার জীবনে নতুন একজন আসছে, সে এগিয়ে যাবে। তার আর মনে পড়বে না পুরোনো দিনের স্মৃতিগুলো, অনুভূতিগুলো আস্তে আস্তে ঝাপসা হবে। তাহলে যেই দিনে নতুনভাবে নতুন শুরুর উপন্যাস লিখবে, কি দরকার সেই দিনে পুরনো স্মৃতির কাঠামোগুলোকে ফিরিয়ে আনার? বন্ধু, হোক না আবার পুরোনো দিনের নতুন শুরু। সেটাই তার জন্য, আমার জন্য মঙ্গল নয় কি? বন্ধু, সবই গডস প্ল্যান, সব তো আগে থেকেই লেখা। আমরা শুধু তাদের ইচ্ছাগুলো তো পূর্ণতা দিয়েই যাই। So my friend, get back yourself for new life, for new love, for new journey. I'm so happy for you. Wow, weatherটা দেখ ভাই। ভালোবাসা বড় এক অদ্ভুত অনুভূতি। আমরা ভাবি যে এক একজনের ক্ষেত্রে আমাদের অনুভূতিগুলো এক এক রকম হবে, পাল্টে যাবে, কিন্তু তা কি সত্যি হয়? বোধহয় না। ভালোবাসাটা সময়ের সাথে সাথে একই রয়ে যায়, শুধু পাল্টে যায় চরিত্রগুলো, কাছের মানুষের মুখগুলো, কিন্তু একই রয়ে যায় পুরনো অনুভূতিগুলো।